হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শীত তো এসে প্রায় চলেও যাচ্ছে, আর এই দুধ চিতই খাবো না তা কি করে হয়? এই শীতের সিজনে এরকম গরম গরম নরম নরম ফুলকো চিতাই পিঠা যদি বাসায় না বানিয়ে খাওয়া যায় তাহলে কি আর খেয়ে মন ভরে? আজকে দেখাবো নরম গরম ফুলকো দুধ চিতই পিঠা রেসিপি। এই তো আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম। আজকে দুপুরে ছিল বাড়ি থেকে কুমড়ো শাক এনেছিলাম, সেগুলো ভাজি, আমার পছন্দের কাঁচা টমেটো ভাজি, আর তিনতলার ভাবি ভর্তা দিয়েছিল, সেই ভর্তা ছিল গরুর মাংসের কালো ভুনা। লেগে পড়লাম পিঠা বানানোর কাজে। এই চালের আটাগুলো আমি কুসুম গরম পানি দিয়ে দুপুরে মেখে রেখেছিলাম, সাথে একটু লবণ দিয়ে। এদিকে আমার বোন আবার বললো যেহেতু মেশিনে ভাঙানো তাহলে একটু পাটায় বেটে নিলে নাকি পিঠাটা অনেক ভালো হয়। এটাও কিন্তু আপনাদের জন্য একটা টিপস। যাই হোক, যেই বলা সেই কাজ। এরপরে আমি একটু পাটালি গুড় ছেঁচনিতে একটু ছোট করে নিচ্ছিলাম। এখন চুলায় পরিমাণ মতো পানি দিয়ে সেই পাটালি গুড়গুলো পুরো হাড়ের ভিতরে ছেড়ে দিচ্ছি। চলে এসেছি পিঠা বানানোর কাজে। ওই কাইয়ের ভিতর পরিমাণ মতো কুসুম পানি দিয়ে আরেকটু লবণ মিক্স করে সুন্দর করে একটা কাই বানিয়ে নিয়েছি। এটাই কিন্তু আমার ফার্স্ট পিঠা, আর মাশাআল্লাহ পিঠাটা এত সুন্দর হয়েছে। এখন দিয়ে দিচ্ছি সেকেন্ড পিঠাটা। আমি একটু ছোট করেই বানিয়েছি, যেহেতু আমি দুধের ভিতরে ভিজাবো। আপনারা আপনাদের পছন্দসই বানিয়ে নিতে পারেন। এটা হচ্ছে সেকেন্ড পিঠা, আর প্রত্যেকটা পিঠা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। পিঠাগুলো ভাজতে ভাজতে আমি পাশের চুলায় দিয়ে দিয়েছি 2 লিটার দুধ। এটা কিন্তু বাড়ি থেকে আনা খাঁটি গরুর দুধ, যার ভিতরে কোনো ভেজাল নাই। আচ্ছা, প্রথমে আমি যে গুড়গুলো জাল করে রেখেছিলাম সেটা খুব সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। পাটালি গুড়টা যেহেতু বাইরে থেকে কিনে আনা, নিচে অনেক ময়লা থাকতে পারে, সেজন্যই ছেঁকে নিয়েছি। এই দুধটা প্রায় ঘন হয়ে এসেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো গুঁড়ো দুধ, আর সাথে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে চিনি। যেহেতু গুড়ের সাথে যথেষ্ট পরিমাণে চিনি থাকে, সেজন্য চিনির পরিমাণটা আমি খুবই সামান্য দিয়েছি। পিঠাগুলো ভাজা হতে হতে গুড়ের যে রসটা ছিল সেটা আবার একটু জ্বালিয়ে নিচ্ছিলাম, সাথে 2-3টা তেজপাতা আর 2টা এলাচ দিয়ে। এরপরে চুলার জালটা অফ করে দিয়ে আমি সবগুলো পিঠা আস্তে আস্তে রসের ভিতরে ছেড়ে দিব। এই পর্যায়ে এসে কিন্তু চুলাটা অফ করে দিতে হবে, তারপরে আস্তে আস্তে পিঠাগুলো ছেড়ে দিতে হবে। উপরে যে ফেনাগুলো ভেসে উঠেছে এগুলো কিন্তু গুড়েরই ফেনা। এখনকার সময় যেহেতু আসল গুড় পাওয়াটা অনেকটা কষ্টকর, সেজন্য এ ধরনের গুড় দিয়ে আমাদেরকে পিঠাগুলো বানিয়ে নিতে হয়। যাই হোক, আমার পিঠাগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। বাইরেও 10 টাকা করে বিক্রি করে চিতই পিঠা, আপনারা চাইলে ওটা দিয়েও ভেজাতে পারেন, কিন্তু এরকম টেস্ট পাওয়া যাবে না ওই পিঠাতে। এরপর উপর থেকে দিয়ে দিয়েছি আমি সেই ঘন জাল করে রাখা দুধ। দুধটা পিঠার ভিতরে দেওয়ার পরে পিঠাটা একদমই নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার একটা চান্স থাকে। কিন্তু খুব ভয়ে ভয়ে ছিলাম যে পিঠাটা ভিজে কিনা এই রসের ভিতরে, নাকি এরকম শক্ত শক্ত থাকবে। কিন্তু টেনশনের কোনো কারণ নাই, পিঠাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। ফাইনালি এটা পরদিন সকালবেলা অলমোস্ট আমার পিঠা অর্ধেক খাওয়া শেষ। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, এই পিঠাটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। প্রতিটা পিঠার গায়ে গায়ে রস ঢুকে একবারে টইটুম্বর হয়ে গেছে। আপনারা কিন্তু এরকম করে বাসায় ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব মজার হয় খেতে। যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।